নমস্কার বন্ধুরা, আরো একটা রবিবার, তবে আমাদের ছুটি নেই। আপনাদের একটা খবর, বেশ মজাদার একটা খবর আমি আপনাদের দেখাবো। জেনারেলি এই বাংলার মিডিয়া বা বিখ্যাত সাংবাদিকরা বিভিন্ন চ্যানেলে বা খবরের কাগজে যে খবরগুলো তুলে ধরেন, সেই খবরগুলো একটু ঘেঁটে ঘুঁটে দেখেন না যে তার পেছনে কি আছে, কেন খবরটা এরকম হলো, এই খবরটা হলো এই মানুষটির সাহস কি, এগুলো কখনো কল্পনা করে না। এই যেমন আপনারা জাস্ট দুদিন আগেই একটা খবর দেখেছিলেন, জলপাইগুড়ি থেকে খবরটা হয়েছিল, রাজগঞ্জ ব্লক শিকারপুর অঞ্চলের নর্থ বেঙ্গল ফার্ম এলাকার রাস্তার বেহাল দশা, একেবারে বেহাল দশা। সেজন্য ওখানকার স্থানীয় যারা মানুষ, বিশেষ করে স্থানীয় মহিলারা বিক্ষোভে নেমেছিলেন। মহিলারা বিক্ষোভ করছেন, ভাবুন, সাধারণত এই রকমের গ্রামগঞ্জের মহিলারা বিক্ষোভে তখনই নামেন যখন তাদের একেবারে শেষ মুহূর্তে চলে আসে, মানে তারপর আর তাদের কিছু করার থাকে না, কাউকে বলে কোনো কাজ হয়নি, কিছু করার নেই, নিরুপায় হয়ে তারা বিক্ষোভে নামেন। গ্রাম বাংলার কথা বলছি। তো জলপাইগুড়ির এই রাজগঞ্জ ব্লকের শিকারপুর অঞ্চলের নর্থ বেঙ্গল ফার্ম এলাকার মহিলারা রাস্তা অবরোধ করলেন। এই ভিডিও আপনারা প্রত্যেকটা চ্যানেলে দেখেও নিয়েছেন, অনেকে খবরও করেছে। তারপর সেখানে এসে পৌঁছলেন এই রাজগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক, যাকে আপনারা বিডিও বলে ভালো ছিলেন, ব্লক ডেভেলপমেন্ট অফিসার বিডিও প্রশান্ত বর্মন। তিনি একেবারে নিজের এলাকায় স্থানীয় মহিলারা পথ অবরোধ করেছে বলে একেবারে খেপে গেলেন, খুব রেগে গেলেন প্রশান্ত বর্মন, এলাকার বিডিও। তিনি বললেন যে আপনাদের জন্য সব তো ফ্রি আছে, তারপরে আপনারা কেন আন্দোলন করছেন? জল ফ্রি, ট্যাক্স ফ্রি, লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, সব পাচ্ছেন, তাও রাস্তার জন্য আন্দোলন করছেন, ধৈর্য ধরতে হবে। এমনকি এই বিডিও রাজগঞ্জের প্রশান্ত বর্মন বাংলার এই নারীদের যারা রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদেরকে বলেই দিলেন, লক্ষ্মীর ভান্ডার ছেড়ে দিন, রাস্তা সারাই হয়ে যাবে। একটা কথা তিনি ঠিকই বলেছেন, লক্ষ্মীর ভান্ডার পাওয়ার পর থেকে এই রাজ্যের ডেভেলপমেন্ট, রাস্তা সারাই, বাকি অন্যান্য পরিকাঠামোর উন্নয়ন যে কতটা কমে গেছে সেটা এই বাংলার নারীরা তো বুঝতে পারবে না, সেটাই বিডিও তাদেরকে বুঝিয়ে দিয়েছে। কিন্তু কথাটা হলো, কে এই বিডিও যিনি এই রাজ্যের নারীদের, মহিলাদের বলতে পারছেন যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিন, রাস্তা সারাই হয়ে যাবে? প্রশান্ত বর্মন, রাজগঞ্জের বিডিও। তো এই গুণধর প্রশান্ত বর্মনের সম্বন্ধে একটু খোঁজ খবর করতেই হলো। নামটা শুনেই কেমন একটা চেনা চেনা মনে হচ্ছিল, কোথায় যেন নামটা শুনেছি, রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন। তারপরে যেই পুরনো খবরগুলো হাত দিলাম, আমি আবার খবর ভুলি না, আপনারা যে সমস্ত মিডিয়া দেখেন শুধু এইটুকু খবর আপনারা দেখেছেন যে এই রাজগঞ্জে মহিলারা আন্দোলন করছে, বিডিও এসে বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিন, রাস্তা সারাই হয়ে যাবে। আপনারা এই খবরটা কোন পর্যন্ত দেখেছেন? ঠিক কোন ঘটনা আপনারা দেখেছেন বা আপনারা জানেন? ছোট্ট করে একবার দেখে নিন আপনারা। লক্ষ্মীর ভান্ডার পাচ্ছ, বাড়িতে অনেক টাকা ঢুকছে, আমি ভিডিও বলছি তো, আমি জানি রাজগঞ্জের কন্ডিশন। আপনাদের ট্যাক্স ফ্রি, জল ফ্রি, সব ফ্রি, আপনারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, রাস্তাও আপনাদের হবে, ধৈর্য ধরতে হবে না। এখানে আসছে কথা বলে আমি আসছি তো, রাস্তা হবে, আছে। আপনারা ছেলে মেয়ের মা হয়েছেন, রাস্তায় এত চিল্লাচ্ছেন কেন? আমি ব্যথা আমাদেরও আছে, আমরা ভিডিও আছি, টাকা যতটা আসে আমরা দিচ্ছি তো কাজ করে, জেলে রাস্তা হয়ে যাবে। বলে গেল তো ভিডিও সাহেব তো এসছেন এখানে, তাহলে অবশ্যই কোথায় ভিডিও আছে, আমি রাস্তায় আসলাম, বসলাম, হয়ে গেল। আপনি কোথায় যান? আমি এখন ফাঁকা করেন, জানেন টাকা আসবে, কাজ হবে, ধৈর্য ধরতে হবে অবশ্যই। আমার কথাটা ওই জায়গাটাই না, আপনাদের বোঝা উচিত আছে যারা এই রাস্তা অবরোধে নিয়ে আসছেন, এটা আমি অ্যাকসেপ্ট করি না। আপনি ভালো করে জানেন জেলা পরিষদে অ্যাকশন প্ল্যান দেওয়া আছে না। আরে ভাই, চলার মতো আমার সাথে অফিসে চলার মতো টাকা নেই, এসব তো বুঝতে হবে। তার জন্য রাস্তা না স্যার, ওই জায়গাটায় না, রাস্তাকে সলিউশনের জায়গা। তাহলে বুঝিয়ে পুলিশ কেন যেখানে খবর হয় সেখানে এই জায়গাটায় আসছে, কোনো খবর আছে? ঠিক আছে, যে যার নেতৃত্ব স্যার তাকে ডাকো তো আমার অফিসে। দেখুন, একটা আপনারা জানেন যে সরকারি পরিকল্পনা খাতে টাকা বরাদ্দ করে আনতে, এর আগেও তারা রাস্তা অবরোধ করেছিল এবং কথায় কথায় তারা রাস্তায় চলে আসে, এটা আইনসঙ্গত নয়। এবং আমরা বারবার অবগত করেছি, এটা যে রাস্তার প্রয়োজন আছে সেটা জেলা পরিষদ লেভেল অথবা এমপি এমএলএ লেভেল থেকে সেই কাজটা হওয়া দরকার আছে, কারণ গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি লেভেলে এই কাজটা করার মতো এখতিয়ার নেই। যে টাকার প্রয়োজন আছে সেটা জেলা পরিষদ লেভেল বা আমাদের এমপি এমএলএ বা আদার্স কোনো ফান্ড থেকে হবে।
এটা অ্যাকশন প্ল্যানে ধরা আছে বারবার, কিন্তু এখানে কেউ বা কারোর মদতে তারা রাস্তা চলে আসে। রাস্তা দেখুন, রাস্তা সলিউশন নট মেথড, রাস্তা কখনো সলিউশন হতে পারে না, এটা মাথায় রাখবেন। দীর্ঘ 40 বছর ধরে এই অবস্থা রয়েছে। 40 বছরের গল্প করছেন কেন? আমি আসার পরে শুনুন, আমি আসার পরে দেখুন না, যেখানে যেখানে রাস্তাঘাট হচ্ছে একবারে সবাই ছেলে তো আমরা দিতে পারবো না। আপনি সাংবাদিক আছেন, আপনি সব জায়গায় কি খবর করতে পারছেন? ওয়েস্ট বেঙ্গলে আপনি ছুটে বেড়াতে পারছেন? আপনার না কোনো ডাল পাগলা আছে? তাহলে আপনি সব জায়গায় ছুটতে পারছেন? 40 বছরের গল্প করছেন কেন? 5 বছর বা 1 বছর 6 মাসের আগে উন্নয়নটা দেখুন না কি হয়েছে। এবং আমি পিডিও হয়ে আসার পর মানুষ সব রকম পরিষেবা পাচ্ছে, কিন্তু আমাদের কাছে দুঃখ কোথায় লাগে, রাস্তা অবরোধ করে গর্ভবতী মা থেকে শুরু করে বাচ্চারা স্কুলে যাচ্ছে, স্কুল টাইমে রাস্তা অবরোধ, এবং যারা অবরোধ করছে তাদের মতো ছেলেমেয়ে, তাদের ঘরের ছেলেমেয়েরাই তো স্কুলে যাচ্ছে। এটা খুবই আমার কাছে দুঃখের জনক। এই জন্য আমি তাদেরকে বলেছি, খালি রাস্তায় আসলাম হয়ে গেল। বিডিও অফিস আছে এবং আমরা এটা সকলেই অবগত আছি। এটা অ্যাকশন প্ল্যানে ধরে অলরেডি জেলা পরিষদকে আমরা এডিএম জির সঙ্গে থেকে শুরু করে এডিএম জেডপি এবং ডিএম ম্যাডাম সকলেই জানি। তাহলে এটা নিয়ে তো আর কোনো সিনক্রিয়েট করার কোনো মানে হয় না। এবং আপনি সাংবাদিক ভাই আছেন, আপনি বলছেন 40 বছর, আর 5 বছর আর 40 বছরের ডিফারেন্স আপনি দেখে নিন। হয় নাই, অন্যান্য জায়গায় তো সব হিসেবের মধ্যেই তো লক্ষ্মীর ভান্ডার হয়। আপনাদের সঙ্গে কি রাস্তা হয় নাই? এখানে কি আমাদের লক্ষ্মীর ভান্ডারটা দেখছে? রাস্তা দুক, আমাদের রাস্তা চাই, রাস্তা দুক। আপনারা কি রাস্তার জন্য লক্ষ্মীর ভান্ডার ছাড়তে রাজি? হ্যাঁ, আমাদের ওখানে তো কোনো ব্যবস্থা নেই। বিডিও সাহেব এর আগে আমরা পদ অবরোধ করেছিলাম যে 3 মাসের আশ্বাস দিয়েছি, আমরা নোটিশ দিয়েছি বিডিও অফিসে বা অন্যান্য জায়গায়। কই 3 মাসের সময় এখন দিয়েছে, এখন 6 মাস হয়ে গেছে। আপনারা কি রাস্তার জন্য লক্ষ্মী ভান্ডার ছাড়বেন? হ্যাঁ, আমাদের বাচ্চা নিয়ে অসুবিধা হয়, আমাদের ছেলে মেয়েরা স্কুলে যায়, আমাদের সাইকেলে করে রাস্তা পৌঁছায় দিতে লাগে। আমরা গাড়ি ভাড়া করে স্কুলে দেই, গাড়ি ফেসে যায়, সেদিন তো গাড়ি ফেসে গেছে। একটা মা যদি সে হয়, অ্যাম্বুলেন্স ঢুকে না। লক্ষ্মী ভান্ডার নিয়ে কি বলবেন? লক্ষ্মী ভান্ডার এখানে আসবে কেন? লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, জল ফ্রি পাচ্ছেন, আমরা কোথায় জল ফ্রি দিচ্ছি? আমাদের জল তো দেয় না। আসলে লক্ষ্মীর ভান্ডারের সাথে রাস্তার সাথে কোন কালেকশন আছে? পাইপ বসাইছে, জল তো নেই। পাইপ বসাইছে, আমরা তো জল পাই নাই। তো আপনার লক্ষ্মীর ভান্ডার চান না রাস্তা চান? আমরা রাস্তা চাই। লক্ষ্মীর ভান্ডার চান? লক্ষ্মীর ভান্ডার ছাড়তে রাজি? হ্যাঁ, ছাড়তে রাজি। সরকার যদি না দেয় আমাদের ছাড়তে রাজি। দাদা আমার এতদিন আমরা পাইনি, এতদিন আমরা চলতে পারি না, আমরা কি না খেয়েছিলাম নাকি? এবার আসি ওই যে প্রথমে যেটা বলেছিলাম, খবরের পেছনে যে খবরগুলো আছে, খবরের মাঝে যে খবরগুলো লুকিয়ে আছে, সেগুলো এই বাংলার মিডিয়া, বিখ্যাত সাংবাদিকরা আপনাদের দেখায় না। প্রশান্ত বর্মন, এই রাজগঞ্জের ভিডিও, কেন তিনি বিখ্যাত হয়ে গেছিলেন? 2017 সালের যে WBCS ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষা হয়েছিল, সেখানে এই পরীক্ষার পর রেজাল্ট বেরোনোর পরে এই প্রশান্ত বর্মন একেবারে খবরের শিরোনামে ছিলেন। তিনি নাকি প্রিলিমসে, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস WBCS এর প্রিলিমসে একেবারে ডাহা ফেল করেছিলেন। প্রিলিমসে পাস করলে তবে তো WBCS অফিসার হবে, তবে তো এক্সিকিউটিভ পরীক্ষা দিতে বসতে পারবে। প্রিলিমসে ফেল করেছিলেন, আর WBCS এর মেইনসে পরীক্ষা শুধু দিয়েছিলেন তাই নয়, তিনি একেবারে ফার্স্ট হয়ে গেছেন। তারপরে তদন্ত শুরু হয়ে গেছিল। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, সেই সময়ের বিভিন্ন খবরের কাগজের কাটিং গুলো দেখতে পাচ্ছেন। FIR হয়েছিল। পরবর্তীকালে জানা যায় এই প্রশান্ত বর্মনের নাম্বার রীতিমতো বেড়ে গেছে। কোথাও 10 থেকে 100 কত হয়ে গেছে, কোথায় 13 থেকে 100 কত হয়েছে। এই নিয়ে বিশাল তদন্ত হয়েছিল। তখন তিনি কালচেনের ভিডিও ছিলেন এই প্রশান্ত বর্মন। দেখুন ভালো করে, এই যে খবরের কাগজের কাটিং গুলো, এই সেই প্রশান্ত বর্মন যিনি এই দুদিন আগে মহিলাদের হুমকি দিলেন যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিন, আপনাদের রাস্তা সারাই হয়ে যাবে। ভিডিওর চেহারা দেখে আপনারা বুঝতে পারছেন যে একেবারে কি করে ভিডিওর চাকরিটা পেয়েছে। এই পুরনো খবরগুলো যদি আপনারা দেখেন, তাহলে এখানে দেখবেন যে পরিষ্কার বলা আছে SSC দুর্নীতির পরেও কি এই পাবলিক সার্ভিস কমিশনে দুর্নীতি হয়েছিল। প্রচুর রকমের তদন্ত হয়েছিল। তদন্তে উঠে এসেছিল যে প্রিলিমসে তিনি ডাহা ফেল করেছেন এবং তারপর 0 থেকে তার নাম্বার 162 হয়ে গেছিল। বিভিন্ন জায়গায়, যেমন ইংরেজি আবশ্যিক যে পেপার ছিল সেখানে তার নাম্বার 0 ছিল। পরবর্তীকালে হঠাৎ করে কোনো এক কারণে সেটা হয়ে যায় 162। আবশ্যিক বাংলায় তিনি পেয়েছিলেন 18 নাম্বার। পরবর্তীকালে কোনো এক অদ্ভুত কারণে সেই নাম্বারটা বেড়ে হয়ে যায় 168। প্রমাণ ধরা পড়ে, FIR হয়, তদন্ত হয়
এবং তারপরে জানা যায় এই যে 2017 সালের যে WBCS গ্রুপ এ এবং গ্রুপ বি যাদের উত্তীর্ণ হয়েছিল, রেজাল্ট বেরোনোর পর সেই রেজাল্ট ঢেকে দিয়ে আবার নতুন করে রেজাল্ট বার করে দেওয়া হয় এবং দ্বিতীয় যে রেজাল্ট বেরোয় তারপরে দেখা যায় যে প্রথমবারের রেজাল্টে যাদের নাম ছিল না এমন অনেক নাম সেখানে ঢুকে গেছে। শুধু তাই নয়, রেজাল্ট বেরোনোর পর এমন মজার ঘটনা ঘটেছিল যে WBCS এক্সিকিউটিভে চাকরি পাওয়া এমন একজনের নাম ছিল, তার বাবা ফোন করে বলছে আমার ছেলে তো পরীক্ষাই দেয়নি, আমার ছেলে আগেই WBCS এর চান্স পেয়ে গেছে, সে এখন সরকারি অফিসার হিসেবে কাজ করছে। 2017 WBCS এর ঘোটালা এখন চেপে গেছে, তদন্তও ঠিক মতো হয়নি। না হলে ঠিক যেমন SSC 26,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে গেছে, ঠিক যেমন প্রাথমিক শিক্ষক 32,000 শিক্ষকের চাকরি বাতিল হয়ে যাবে। এই 2017 সালের এই যে PSC WBCS এই যে প্যানেলটা, এই পুরো প্যানেলটারই বাতিল হয়ে যাওয়ার কথা ছিল। এই প্যানেলে সেকেন্ড লিস্টে যাদের নাম ওঠে সেই লিস্টের একজনের বাবা এই PSC অফিসে WBCS এর রেজাল্ট নিয়ে ফোন করেন যে তার মেয়ে 2017 সালের পরীক্ষাতে আবেদন করাননি, কারণ সেই তার মেয়ে ইতিমধ্যে BCS অফিসার হিসেবে কর্মরত। এই 2017 সালের তালিকাতেই চাকরি পেয়েছিলেন এই প্রশান্ত বর্মন, যিনি নাকি প্রিলিমসে ফেল করেও এক্সিকিউটিভে বসেছিলেন এবং সেখানে একেবারে 13, 15, 16 নাম্বার পাওয়ার পরেও সেই নাম্বারগুলো 160, 170 হয়ে গেছিল এবং তিনি প্রিলিমসে নাকি ফেল করেও WBCS এ ফার্স্ট হয়েছিলেন, যেটা আমাদের রাজ্যে একমাত্র সম্ভব। এই সেই প্রশান্ত বর্মন। বলেছিলাম না যে আপনারা খবর দেখেন কিন্তু বাংলার মিডিয়া বা বিখ্যাত সাংবাদিকরা এই খবরের মূল যে কারিগর তার সম্পর্কে আর কিছুই দেখায় না। এই প্রশান্ত বর্মন যিনি স্থানীয় নারীদের হুমকি দিলেন যে আপনারা লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিন, রাস্তা সারানো হয়ে যাবে, মূর্খের মতন হুমকি দিচ্ছেন, সরকারি একটা প্রজেক্টের বিরুদ্ধে বলছেন, তার সম্পর্কে সরকার কেন ব্যবস্থা নিতে পারছে না? প্রশ্ন ওঠে না? কারণ তিনি তার আগেই এই সরকারের আমলেই WBCS যে কিভাবে চাকরি পেয়েছিলেন সেটা একেবারে রিপোর্টে প্রত্যেক ছত্রে ছত্রে উঠে এসেছিল। এখনো যদি ঠিক করে তদন্ত হয় তাহলে 2017 সালের এই WBCS এর প্যানেল পুরোটাই বাতিল হয়ে যাবে। কি বলেন আপনারা? এই হচ্ছেন ভিডিও, এই হচ্ছে এই ভিডিওর আসল রূপ। দেখাবে বাংলার মিডিয়া আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার বাংলার মিডিয়া যেগুলো চেপে যাওয়ার চেষ্টা করবে, যেগুলো দেখাবে না, সেইগুলোই আমরা দেখাবো আপনাদের। কারণ আমি তো বলেছি এই ধরনের কোনো ঘটনা চেপে রাখতে দেব না।